মোহামেডান একটা অনেক বড় ক্লাব। এই ক্লাব নিয়ে সমালোচনা হবেই, বাট আমরা সমালোচনার কোনো কাজ কিন্তু এখানে করি নাই। আমরা কিন্তু প্লেয়ার সাসপেন্ড করছে, আমরা প্রথম ম্যাচ খেলাই নাই। তারপরে প্লেয়ার আপিল করছে তৌহিদ হৃদয়, মানে ইজ এ ন্যাশনাল প্লেয়ার। সে আপিল করছে, সে অ্যাপোলজিস চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বা আম্পায়ার্স কমিটির কাছে একটা চিঠি লিখছে। লেখার পরে ক্রিকেট বোর্ড একটা ডিসিশন নিচ্ছে, তাও এক খেলা পরে, প্রথম খেলার পর। সে তো অ্যাকচুয়ালি সে কিন্তু সাসপেন্ড ছিল এক ম্যাচ। অ্যাজ পার ম্যাচের পরে আমরা যেটা জানতে পারছি, এক ম্যাচ তাকে সাসপেন্ড করা হয়েছে। তার পরবর্তীতে তার যে ফাইনাল মাঠে যে কি বলে আচরণবিধির কারণে তাকে আগে 2 পয়েন্ট মোস্ট প্রবাবলি ছিল, তারপরে আরও 5 পয়েন্ট ওখানে প্লাস করেছে, 7 পয়েন্ট। এবং এটার জন্য সে এক ম্যাচ সাসপেন্ড হয়। তো সে একটা ক্রিকেট বোর্ডকে বা আম্পায়ার্স কমিটিকে একটা চিঠি দেওয়া হয়েছে, তার তরফ থেকে সে ব্যক্তিগতভাবে দিছে। আমরা মোহামেডান ক্লাব একটা চিঠি দিছি, বিকজ আমাদের এখান থেকে মোহামেডান টিমে এখন কিন্তু 9 জন প্লেয়ার নেই। ইনজুরি আছে 3 জন প্লেয়ার, 4 জন প্লেয়ার ন্যাশনাল টিমে চলে গেছে, আন্ডার 19-এ আমাদের প্লেয়ার নিয়ে গেছে। তাই আমরা অ্যাকচুয়ালি দল মাঠে নামানোই আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তা আমরা ওই একটা চিঠি দিছি, চিঠি দেওয়ার পরে এক ম্যাচ পরে আমাদের একটা ডিসিশন দিছে যে তার যেই 7 পয়েন্ট আছে, এই পয়েন্টটা পরবর্তীতে, এই পয়েন্টের জন্য যে একটা সাসপেনশন হয়, এটা পরবর্তীতে যে কোনো একটা খেলায় হতে পারে, এই বছর বা নেক্সট ইয়ার যে কোনো একটা সময় সে এক ম্যাচ সাসপেন্ড থাকবে। এটা ইমপ্লিমেন্ট হয়েছে শুধু তার জন্য না, মানে অনলি ফর তৌহিদের জন্য না, কিন্তু এটা একইভাবে হবে আবাহনীর প্লেয়ার যদি করে, পার্টেক্সের প্লেয়ার যদি করে, ওই সুযোগটা এটা সবার জন্যই থাকবে। এরকম আমাদের কাছে একটা চিঠি আছে। এক ম্যাচের পরে আমাদেরকে ওটা জানানো হয়েছে এবং আমাদের চিঠি দিয়ে আমাদের ওটা জানানো হয়েছে। নো, বাইলস কোনো সংশোধন হয় নাই। বাইলস সংশোধন হলে সিসিটিভি মিটিং লাগে, তারপরে এটা সম্মিলিতভাবে এটা পাস করতে হয়। বাইলসের কোনো সংশোধনী নাই এখানে। ব্যাপারটা এখানেই ভুল। এটা সবাই মানে ধরে নিছে যে বাইলস সংশোধন। অ্যাকচুয়ালি বাইলস সংশোধন হয় নাই। বাইলস যা আছে, না, বাইলস কোনো সংশোধন হয় নাই। এটা প্লেয়ারদের, এটা টেকনিক্যাল কমিটির একটা ব্যাপার আছে যে 7 পয়েন্ট, যেহেতু তার 2+5 7 হয়ে গেছে, সে একটা ম্যাচ সাসপেন্ড হয়। এটা এখন সে যেহেতু একটা ক্ষমা চেয়ে ক্রিকেট বোর্ডে বা আম্পায়ার্স কমিটিতে একটা চিঠি দিছে এবং এই ক্ষমাটা তাকে করা হয়েছে। হ্যাঁ, বিশেষ বিবেচনা। এবং এটা কিন্তু বলে দিছে এটা শুধু তার জন্য না, এটা পরবর্তী যে টিমগুলো আছে তা এই সুবিধাগুলো সেই টিমগুলো একইভাবে পাবে। যে কোনো একটা ম্যাচ, যে কোনো, এই সিজন হতে পারে, নেক্সট সিজন হতে পারে। স্থগিত না, ওরকমই অ্যাজ লাইক, মানে লাইক দ্যাট, ওরকমই। সিসিটিএমে কে বলছে বাইলস চেঞ্জ করছে? আমি তো জানি না, তাহলে আমার সবার আগে জানার কথা। বা সিসিটিএম মেম্বার যারা আছে তাদের সাথেও তো আলাপ করেছি। সিসিটিএমে বাইলস চেঞ্জ করতে হলে সিসিটিএমে মিটিং কল করতে হয়, তারপরে বাইলস চেঞ্জ করবে। এটা অ্যাকচুয়ালি সিসিটিএমের ব্যাপার না, এটা আম্পায়ার্স। এটা নিয়মটা হলো একটু বুঝতে হবে সবাইকেই। নিয়মটা হলো আম্পায়ার্স কমিটি থেকে একটা চিঠি যাবে, সিসিডিএমকে বলা হবে যে এই ডিসিশন। সিসিডিএম তখন আম্পায়ার্স কমিটির পক্ষে একটা ডিসিশন দিবে, একটা চিঠি দিয়ে সিসিডিএম এটা জানিয়ে দেওয়া হবে ওই ক্লাবকে বা খেলোয়াড়কে। সিসিডিএম ঠিক তাদের যে কাজটা করা দরকার তাদের সেই কাজটাই করেছে। কোনো বাইলস সংশোধনী বা কোনো কিছু চেঞ্জ এটা সিসিডিএম কিছু করেনি। সংশোধনী না, বিকজ একটা জিনিস বুঝতে হবে, কোনো টিমেরই এখানে কিন্তু প্লেয়ার নেই। নট অনলি মোহামেডান, অন্যান্য টিমেরও কিন্তু অনেক প্লেয়ার চলে গেছে। তা আমরা কিন্তু অ্যাকচুয়ালি টিম দিতে পারতেছি না। এটা স্পেশাল মোহামেডানের জন্য কিছু করা হয়নি। তারা যে মেমোটা দিছে, মেমোটা হলো এটা ওই 7 পয়েন্টের জন্য তার এই ইয়েটা থাকবে, এই সাসপেনশনটা থাকবে। এটা পরবর্তীতে যে কোনো একটা ম্যাচে হয়তো বা সে খেলবে না বা ক্লাব খেলাবে না, এরকম ওটা কিন্তু থাকবে, ওটা কিন্তু উদ্ধ হয়ে যায়নি। এবং এই সুবিধাটা কিন্তু শুধু মোহামেডান ক্লাব বুক করতেছে না, এটা সবাই পাবে। এবং এটা আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের সিদ্ধান্ত না, এটা সম্মিলিতভাবে, আমি যতটুকু জানি টেকনিক্যাল কমিটির লোকজনরা এটা করছে। এবং এই ব্যাপারটা সবাই একটা ঘোলাটের অবস্থা সৃষ্টি করতেছে। কেন করতেছে আমি জানি না। আমি আবারও বলতেছি, কোনো বাইলস চেঞ্জ সংশোধন এগুলো কিছুই করা হয় নাই। বাইলসের জায়গায় আছে। বাইলস সিসিডিএম কোনো বাইলস চেঞ্জ করে নাই, সংশোধনও করে নাই। এখান থেকে যে চিঠিতে গেছে ওই চিঠিটা তারা ক্লাবগুলোকে জানিয়ে দিছে। তো দিস ইজ নট যে কী বলে ওই সংশোধনী বা ওরকম কিছু না। সিজনের বিষয়টা শুধু তার জন্য না, আমাদের যেটা মৌখিকভাবে বলা হয়েছে
বা চিঠি দিয়ে আমাদের যেটা বলা হয়েছে এটা সবার জন্য একই প্রযোজ্য। আর যদি বাইলজ চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে করতে হয় সেটা? বাইলজ চেঞ্জ করতে হলে সিসিটিভি মিটিং কল করতে হবে। আর এটা তো বাইলজের মধ্যে আসবে না, এটা বাইলজে আসবে কেন? এটা বাইলজে আসবে না, এটা তো বাইলজের কেন আসবে? এটা হলো দিস ইজ প্লেইং কন্ডিশন। আচ্ছা, প্লেইং কন্ডিশনটা এটা কারা, এটা প্লেইং কন্ডিশনটা কারা করে? আম্পায়ার্স বোর্ডের যারা আছে তারাই তো করে প্লেইং কন্ডিশনটা। প্লেইং কন্ডিশন যেটা আছে তারা এটা করে দিবে। ভাই এটা তো টেকনিক্যাল কমিটির কল ছিল নাকি? হ্যাঁ, টেকনিক্যাল কমিটির কল ছিল, আর টেকনিক্যাল কমিটি যদি তারা একটা ডিসিশন দিছে, তারা কিন্তু প্রথম এক ম্যাচ সাসপেনশনের জন্য একটা চিঠি দেওয়া হয়েছে। আমাদের প্রথম যেটা বলা হয়েছে ওটা হলো 1 ম্যাচ সাসপেনশন ছিল। তারপরে তারা ওখান থেকে একটা ওই চিঠি দিছে কি না দিছে সিসিটিএমকে আমি জানি না, বাট পরবর্তীতে তারা একটা যে মেমোটা পাঠাইছে ওই মেমোটা ওটা কাভার করে। বাট ওটার মধ্যে বাইলজ সংক্রান্ত বা বাইলজ চেঞ্জ এগুলো কিছু নাই।